বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে জামায়াত ইসলাম এবং বিএনপি সহ প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। আমি আমার নিজের ভোটাধিকার প্রয়োগ করেছি এবং সকল সচেতন নাগরিকরা তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে জামাত ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তারা নির্বাচনে জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিও তাদের জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদাবাজ সন্ত্রাসী এদের গডফাদার তারেক রহমান তিনি হচ্ছেন যে বিএনপি যাতে নির্বাচনে জিততে পারে এজন্য বিভিন্ন ধরনের নির্বাচন ম্যানিপুলেশনের সাহায্য করতে তাদের লোকজনকে তারেক রহমান নির্দেশ দিয়েছেন। কিন্তু যতই ম্যানিপুলেশন করা হোক নির্বাচন, আজকের জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার নিরঙ্কুশ বিজয় হবে এটা অনেকটাই নিশ্চিত এবং এই ভয়ে ভীত হয়ে তারেক রহমান এখন কোনো ধরনেরই আশাব্যঞ্জক কোনো কথা কোথাও থেকেও শুনতে পাচ্ছে না। তা আমরা মোটামুটি নিশ্চিত যে দাঁড়িপাল্লা জামাত ইসলামী আগামীতে ক্ষমতায় আসতেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং শুধু দাঁড়িপাল্লাই নয়, এনসিপির শাপলাকলিও অনেকগুলো আসন আজকের যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে শাপলাকলি অনেকগুলো আসন পাবে এবং আলোচিত আসন যেটি রয়েছে ঢাকা ৮ আসন, এখানে মির্জা আব্বাসকে নাসিরউদ্দিন পাটোয়ারি পরাজিত করবে বলে আমরা জানতে পারছি এবং আমরা যেটা প্রেডিক্ট করতে পারতেছি সেটা হচ্ছে জনগণ দাঁড়িপাল্লার পক্ষে, আগামীর সুন্দর বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে এবং বিএনপি অনেক চেষ্টা করেছিল নির্বাচনকে ম্যানিপুলেশন করার এবং এখনও চেষ্টা করতেছে, বিভিন্ন জায়গায় জাল ভোট দিয়েছে, কিন্তু তারপরও মানুষের এবার 17 বছর পরে নির্বাচনে অংশগ্রহণ করার পরে মানুষ যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকের ভোট দিয়েছে, সেই ভোটে অবশ্যই দাঁড়িপাল্লা 11 দলীয় জোট বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে এবং সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে 11 দলীয় জোটের সামনে। এই নির্বাচনে 11 দলীয় জোটে দাঁড়িপাল্লাকে পরাজিত করার জন্য বিএনপি অনেক কৌশল অবলম্বন করেছিল, কিন্তু জনগণ চাঁদাবাজদের গডফাদার তারেক রহমানের বিএনপিকে প্রত্যাখ্যান করেছে এবং আজকের জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিয়েছে এবং কিছু কিছু আসনে জামাত ইসলাম নির্বাচন স্থগিত করার জন্য আহ্বান জানিয়েছে। এখন নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ থাকে সেটাই হচ্ছে দেখার বিষয়, কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে যে সকল খবর আসতেছে তাতে আমরা মোটামুটি নিশ্চিত যে জামাত ইসলামের দাঁড়িপাল্লার 11 দলীয় জোটের ভূমিধস বিজয়, ল্যান্ডস্লাইড ভিক্টরি হতে যাচ্ছে। ইয়েস, আমরা জিততে চলেছি এবং সামনে সৎ এবং ন্যায়ের পক্ষে বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। ওসমান হাদির হত্যার বিচার হবে এবং সকল ধরনের দুর্নীতি, অপরাধ, অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলো থেকে বাংলাদেশ, নতুন এক বাংলাদেশ 2, নতুন বাংলাদেশের জন্ম হলো আজকে থেকে এবং বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার ফিরে পেল আজকে থেকে। সকল নাগরিকরা যারা আজকের বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আপনাদের মূল্যবান ভোটটি আপনাদের নিজ নিজ দলে
মার্কায় দিয়েছেন এবং জনগণ আজকের এটা প্রমাণ করে দিয়েছে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণ যদি সুযোগ পায় তাহলে তারা সঠিক যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। আওয়ামী লীগ এই নির্বাচনে হচ্ছে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, এরপরও এই নির্বাচনে কোনো ধরনের তার প্রভাব পড়েনি এবং জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এবং সকল ভোট কেন্দ্রে, অসংখ্য ভোট কেন্দ্রে মানুষ উপস্থিতি ব্যাপক ছিল। যতগুলো নির্বাচন হয়েছে এই 17 বছরে তার মধ্যে শ্রেষ্ঠ ইলেকশন বলা যায় এবারের যে ইলেকশনটি হলো সেটি।